সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এইচএস এর 2025 এর একটা ভীষণ ইন্টারেস্টিং প্রবলেম। এখানে দেওয়া আছে 2x this is equal to y to the power 1/m plus y to the power minus 1/m হলে দেখাও যে 1 minus x square d2y by dx2 minus x dy dx plus m square y this is equal to 0, যেখানে m এটা বলা আছে not equal to 0, এটা একটা ধ্রুবক। তো আমরা যদি ভুল করেও এখানে প্রথম লাইনে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেখানে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা শুরু করি তাহলে কিন্তু আমরা আর সামলাতে পারবো না। আমরা কি করব, এখানে দুটো জায়গাতে y আছে, এই দুটো জায়গাকে আমরা y গুলোকে এক জায়গাতে আনার চেষ্টা করব প্রথমে। কিভাবে? তো দেখো আমরা ধরে নিচ্ছি যে y টু দি পাওয়ার 1/m, আমরা এভাবে শুরু করি যে ধরি y টু দি পাওয়ার 1/m দিস ইজ ইকুয়াল টু a। তো তাহলে দেখো অতএব আমরা কি হবে না y টু দি পাওয়ার -1/m সমান অবশ্যই 1/a হবে। তাহলে কি হবে, অতএব প্রদত্ত যে রাশিমালা কি পাবো 2x সমান হচ্ছে a প্লাস 1/a। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না a স্কয়ার প্লাস 1 দিস ইজ ইকুয়াল টু 2ax। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a স্কয়ার মাইনাস 2ax প্লাস 1 সমান 0। এটা কি না, এটা হচ্ছে a এর একটা দ্বিঘাত সমীকরণ। এখানে আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা ব্যবহার করব। শ্রীধর আচার্যের সূত্র ব্যবহারে পাই কি পাবো না a সমান, এখানে সূত্রটা কি আমরা জানি x সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। যখন আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাই ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। তো এখান থেকে দেখো আমরা যদি ব্যবহার করি আমরা -b, তার মানে এখানে মাইনাস অফ -2a, তার মানে 2x সরি মাইনাস অফ -2x, এটা হচ্ছে ভেরিয়েবল এখানে, প্লাস মাইনাস রুট b স্কয়ার মানে -2x হোল স্কয়ার মাইনাস 4a, a means 1 and c means also 1 by 2a, a means 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x প্লাস মাইনাস রুট ওভার 4x স্কয়ার মাইনাস 4 বাই 2। আমরা যদি দুইটাকে কমন নিয়ে নিই আমরা পেয়ে যাব 2 ইনটু x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বাই 2। ক্লিয়ার? তো এবার দেখো 2 2 আমরা ক্যান্সেল করলাম, এখান থেকে a এর মান যদি আমরা বসিয়ে দিই আমরা কি পেয়ে যাব y টু দি পাওয়ার 1/m সমান x প্লাস মাইনাস রুট x স্কয়ার মাইনাস 1। এবার বোথ সাইডে আমরা কি করছি না m এর পাওয়ার নিয়ে নিচ্ছি। তাহলে m এর পাওয়ার নিলে কি হবে y সমান x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m। ঠিক আছে, আমরা এটাকে 1 নম্বর নাম দিলাম। তো এই যে 1 নম্বর যে সম্পর্কটা পেয়েছি এখান থেকে দেখো y এর মানটা পেয়ে গেছি x দিয়ে, কিন্তু x এর দুটো মান পেয়েছি, যেহেতু দ্বিঘাত সমীকরণ তার x এর দুটো মান। আমরা যদি ধনাত্মক ঋণাত্মক মান দুটো আলাদা আলাদা করে ধরে নিই দেখা যাবে কি দুটো একই জায়গাতে গিয়ে পৌঁছাবে। আমি একটু দেখাচ্ছি, এখানে দেখো যে পজিটিভ ধরে পাই কি হবে না y সমান x প্লাস রুট x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m। এখান থেকে দেখো আমরা যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে dy dx সমান কি হবে না ডেরিভেটিভের সূত্র কাজে লাগাচ্ছি m ইনটু x প্লাস রুট x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু এই টার্মের ডেরিভেটিভ হবে, এই টার্মের ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস 1 বাই 2 রুট x স্কয়ার মাইনাস 1, রুট x এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট x। এখানে রুট x নেই x স্কয়ার মাইনাস 1, তার ডেরিভেটিভ উপরে গুণ হবে 2
এটা হচ্ছে ডেরিভেটিভ হয়েছে। আচ্ছা এখান থেকে দেখো আমরা পেয়ে যাব কি m ইনটু x প্লাস রুট x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m মাইনাস 1। যদি আমরা 2 2 ক্যান্সেল আউট করি লসাগু করে নিই, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বাই রুট x স্কয়ার মাইনাস 1। তার মানে দেখো আমরা পেয়ে গেলাম m বাই রুট x স্কয়ার মাইনাস 1 ইনটু y। y কেন x প্লাস রুট x স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m মাইনাস 1 এন্ড দিস ইজ টু দি পাওয়ার 1। তাহলে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে কি না dy dx দিস ইজ ইকুয়াল টু এটা হয়েছে। তাহলে এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার আমরা নেগেটিভ সাইন ধরে নিচ্ছি, নেগেটিভ ধরে পাই। তো নেগেটিভ ধরে পেলে দেখো আমরা যদি সরাসরি লিখি dy dx সমান m ইনটু x মাইনাস রুট x স্কয়ার মাইনাস 1 একই আসবে টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে মাইনাস নেগেটিভ ধরেছি, এখানটাতে রেজাল্ট কি আসবে, এখানটাতে আসবে 1 মাইনাস x বাই রুট x স্কয়ার মাইনাস 1, এই রেজাল্টটা পাবো। এবার যদি আমরা একইভাবে লসাগু করে যোগ করি তখন দেখো m বাই রুট x স্কয়ার মাইনাস 1, এখানে আসবে x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু রুট x স্কয়ার মাইনাস 1 মাইনাস x। তাহলে এখানে কি করতে হবে, একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিয়ে আমরা যেটা পাবো, আমরা এখানে চলে আসছি dy dx সমান মাইনাস m বাই রুট x স্কয়ার মাইনাস 1 ইনটু y। ঠিক আছে, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, সরি এটা হচ্ছে m মাইনাস 1। আমরা পেয়ে গেলাম এই রেজাল্ট। এটাকে আমরা 3 নম্বর দিই। তো এবার দেখো 2 নম্বর এবং 3 নম্বর দুটোকে যদি আমরা স্কয়ার করি, বোথ সাইডে স্কয়ার করি, বর্গ করে পাচ্ছি। বর্গ করার পরে কিন্তু একই রেজাল্ট পেয়ে যাচ্ছি হয়েছে। তাহলে এখানে লিখব কি 2 এবং 3 সম্পর্ককে বর্গ করে পাই। দেখো বর্গ করে আমরা কি পাবো, আমরা এখানে উপরে চলে আসি। বর্গ করে দেখো আমরা এই যে দুটো 2 নম্বর আর 3 নম্বর এই দুটো জায়গাকে যদি আমরা বর্গ করি দুটো থেকে কিন্তু সেম রেজাল্ট পাবো। তার ধনাত্মক ঋণাত্মক যাই নিই না কেন আমরা বর্গ করার পরে একই জায়গাতে পৌঁছে যাচ্ছি। ঠিক আছে, তার মানে তখন কিন্তু আর দুটো পোরশন আমাদেরকে করতে হবে না। তাহলে বর্গ করার পরে আমরা পেয়ে যাচ্ছি dy dx হোল স্কয়ার দিস ইজ ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1। ক্লিয়ার? তো এবার দেখো এই যে x স্কয়ার মাইনাস 1 এটাকে যদি আমরা লেফট সাইডে মাল্টিপ্লাই করে নিই তাহলে x স্কয়ার মাইনাস 1 ইনটু dy dx হোল স্কয়ার দিস ইজ ইকুয়াল টু m স্কয়ার y স্কয়ার। এরপরে কি করব, এগেইন আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। কি রেজাল্ট পেয়ে যাব, আমরা যদি ডিফারেন্সিয়েট করি বাঁ দিকে আমরা কি করছি না রুল অফ মাল্টিপ্লিকেশন কাজে লাগাচ্ছি। প্রথমে দেখো x স্কয়ার মাইনাস 1 থেকে গেল dy dx হোল স্কয়ার, তার ডেরিভেটিভ কি 2 ইনটু dy dx ইনটু d2y বাই dx2 হয়েছে, প্লাস ডেরিভেটিভ অফ x স্কয়ার মাইনাস 1 এটা হচ্ছে কি 2x আর dy dx এটা রয়ে গেল, মানে ডেরিভেটিভ অফ u v হয়েছে, এটা হচ্ছে u এটা হচ্ছে v। দিস ইজ ইকুয়াল টু রাইট সাইডে কি হবে 2m স্কয়ার y ইনটু dy dx। ক্লিয়ার? এবার দেখো আমরা তিনটে জায়গা থেকে এখান থেকে 2 ইনটু dy dx, এখান থেকেও 2 ইনটু dy dx, এখান থেকেও 2 ইনটু dy dx আমরা কমন পেয়ে যাচ্ছি। আমরা যদি কমন নেওয়ার পরে বোথ সাইড থেকে 2 ইনটু dy dx ক্যান্সেল করে দিই আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার মাইনাস 1 ইনটু d2y বাই dx2। এখান থেকে সেকেন্ড টার্ম কি পেয়ে যাচ্ছি, সেকেন্ড টার্ম হয়ে যাচ্ছে 2 dy dx বাদ গেল, পড়ে থাকছে আমার x dy dx। আর রাইট সাইডে থাকছে কি, রাইট সাইডে হচ্ছে m স্কয়ার ইনটু y। এবার
আমরা যদি একই সাইডে তিনটে টার্মকে নিয়ে চলে আসি কি হবে, একই টাইমে একই সাইডে যদি তিনটে টার্মকে নিয়ে আসি তাহলে দেখো x স্কয়ার মাইনাস 1 ইন্টু d2y বাই dx2 প্লাস x ইন্টু dy dx this is equal to minus m square y this is equal to 0 হয়েছে। এবার আমরা যদি প্রমাণটার দিকে তাকাই, প্রমাণটাতে দেখো একটু ডিফারেন্ট আছে, আমাদের যে প্রুফটাতে এসে পৌঁছেছি আমাদের কি করতে হবে, কেবলমাত্র একটা মাইনাস দিয়ে গুণ করে নিতে হবে। তো মাইনাস দিয়ে গুণ করলে কি পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx2 মাইনাস x dy dx and this is plus m square y this is 0 ওকে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এর প্রমাণ পেয়ে গেলাম যেটা আমরা চাইছিলাম। এটা কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা তোমাদের এইচএস 2025 তে এসেছে।